আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন। আমার সামনে দুইজন আমার সহযোদ্ধা ভাই দাঁড়িয়ে আছেন। ডানে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনিও লাইসেন্স পেয়েছে, আর এই আমার সামনে যে ভাইটা ইনি 7 দিনে লাইসেন্স পাইছে, রেকর্ড করে ফেলছে দুবাই ট্যাক্সি কোম্পানিতে এসে বাইক রাইডারে 7 দিনে লাইসেন্স পেয়ে গেছে। আজকে ভাইয়ের কাছে তার সফলতার গল্প এবং লাইসেন্স পাওয়ার গল্প, সেই সঙ্গে ট্রেনিং ক্লাস থেকে কোম্পানি যোগদান পর্যন্ত বিস্তারিত ইনশাআল্লাহ শুনবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ওকে। অনেকে জানতে চায় যে জিনিসগুলা, যে ইনফরমেশনগুলো বাংলাদেশে যারা বসে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সামনে ডেলিগেট টিম আছে, হয়তো অনেকে আসার জন্য চেষ্টা করতেছে, তো এই ইনফরমেশনগুলো তারা পেলে অবশ্যই উপকৃত হবে। তো আপনার এই স্কুলে ভর্তি হওয়ার পর যে ক্লাসগুলো হয়েছে, এই স্টেপ বাই স্টেপ আমাকে একটু বলেন। আচ্ছা, সর্বপ্রথম আসি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে। তো আমরা যেদিন থিওরি টেস্ট শেষ করলাম, থিওরি টেস্ট শেষ করার পরে আমাদের স্কুল থেকে একটা মেসেজ দেবে। ওটা হইতে পারে ওদিন রাতে আসবে বা তার পরের দিনই আসবে। আসার পরে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমাদেরকে তারা বুকিং দিয়ে দেবে। প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে 3 দিন, 2 দিন প্র্যাকটিস করাবে, 3 দিনের দিন আপনার এটাকে বলবে হলো আরটিআই ইয়ার টেস্ট। আমরা ইয়ার টেস্টে চলে যাব প্র্যাকটিক্যালের পরে। তো ইয়ার টেস্ট 5টা স্টেপে হয়। প্রথম স্টেপ হলো আপনার থাকবে নর্মাল স্টপ। নর্মাল স্টপ একটা ম্যাপ আছে, তো এটা আপনার স্যার আপনাকে শেখাবে। তো শেখানোর পরে স্যার যখন দেখবে যে না সে পারতেছে, তখন আপনাকে নেবে স্টেপ 2, ওই একই দিনেই। ওটা থাকবে স্লো রাইডিং। 10 সেকেন্ডে আপনার একটা সলিড লাইন থাকবে বক্স, ওই সলিড লাইনের ভিতর দিয়ে আপনার 10 সেকেন্ড বাইকটাকে স্লো রাইড করে চালাই নিয়ে যেতে হবে। 10 সেকেন্ড। ওইটাতে আপনার আরপিএম থাকবে 5 কিলোমিটার পার আওয়ার। তো ওইটা যখন আপনি পারফরমেন্স ঠিক থাকবে, তো স্যার আপনাকে আরেকটাই নেবে। ওইটা থাকবে হলো কুইক স্টপ, ইমার্জেন্সি ব্রেকিং আমরা যেটাকে বলি। ওইখানে স্যার আপনাকে দেখাই দিবে যে কীভাবে কি ইমার্জেন্সি ব্রেক করতে হবে। প্রথমে স্যার টেস্ট দেবে, তারপরে আপনাকে দেখাবে যে আপনি যান এইভাবে যায় আপনি স্লো কুইক স্টপ করেন। প্রথমে পারবেন না, আবার দেখাবে, আবার পারবেন না, আবার দেখাবে। আনলিমিটেড, আপনি ভয় পাবেন না। আপনি যে কবারই ফেল করেন সমস্যা নাই, কারণ আপনি যেই প্যাকেজটাতে স্কুলে ভর্তি হবেন সেই প্যাকেজে আপনার 3 মাসের জন্য আনলিমিটেড অ্যাটাম, আপনি যে কটা অ্যাটাম দিতে পারেন। তো 4 নম্বরে থাকবে কার্ভ। আমরা যে বাইক রাইড করি, আমরা কর্নারিং করি যেটাকে, ওটাকে কার্ভ। তো কার্ভ থাকবে। 5 নম্বর স্টেপটা থাকবে ট্রাফিক সিগন্যাল, লেফট সাইড, রাইট সাইড, ইমার্জেন্সি স্টপ। কারণ এখন আপনি রাস্তাতে চলাফেরা করতেছেন, তো আপনার যে গ্রিন লাইটটা এটা ব্লিঙ্ক করে, কিন্তু 30 সেকেন্ডের জন্য ব্লিঙ্ক করে ইয়েলো হয়, তারপরে রেড লাইট হয়। তো সেই আপনি এখন খেয়াল করেন না যে আপনার লাইটটা ব্লিঙ্ক করতেছে, আপনি যখনই ক্রস করবেন তো এটা ক্রস করা যাবে না। তো এই টাইমে আপনার ইমার্জেন্সিভাবে থামতে হবে। তো এটা হলো আপনার ইমার্জেন্সি স্টপ। তো এগুলো স্যার আপনাকে মোটামুটি শেখাবে। শেখানোর পরে আপনার একটা টেস্ট দিবে স্কুল থেকে, আরটিএ বুকিং দিবে। তো বুকিং দেওয়ার পরে আরটিএর স্যার এসে আপনার এই টেস্টটা নিবে। যখন আপনি এই টেস্টে ভালো করবেন, তো তারপরের স্টেপ হলো আপনার এই রোড অ্যাসেসমেন্ট। রোড অ্যাসেসমেন্টের জন্য আপনি যখন ক্লাস বুক দিবেন, ওটা স্কুল মানে আরটিএ পাস করার পরে, আরটিএ পাস করার পরে, পার্কিং পাস করার পরে রোড অ্যাসেসমেন্টে চলে যাবে। অ্যাসেসমেন্টের জন্য দিবে আপনাকে। ওইখানে আপনার 3 দিন ক্লাস হবে, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে। তো একদিনে 4 ঘন্টা করে ক্লাস হবে, 2 দিন 4 ঘন্টা 4 ঘন্টা, একদিন হবে 2 ঘন্টা। তো এখানে আপনাকে রোড নাম্বার আছে। এখানে দুবাইতে আবার আপনার স্কুলে যে রাস্তাগুলো শিখে এগুলোর একটা রোড নাম্বার থাকে, যেমন 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 4টা রোড থাকে। তো 4টা রোডে, যেমন আমি যে রোডে দিছি সেই রোড ছিল 4 নম্বর রোড। এটা ইডিআই স্কুলের একটা নাম করা রোড, সবাই রোডেই প্র্যাকটিস করে, বাট এখন রোড চেঞ্জ হয়েছে, রাউন্ড অ্যাবাউট ছিল, এটা খুলে ফেলছে। তো এখানে আপনার স্যার আপনাকে 3 দিন ট্রেনিং করাবে। ট্রেনিং করানোর পরে আপনার যে ইনস্ট্রাক্টর, যে মেন, সে আপনার ট্রেনিং নেবে। ওইখানে হইতে পারে 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি নিয়ে স্যার বাইরে হবে রোডে। যাওয়ার পরে স্যার থাকবে পিছে, আর যে স্টুডেন্টগুলো আছে এগুলো থাকবে সামনে। তো স্যার আগেই বলে দেবে যে 2 নম্বর রোডে তোমাদের আজকে টেস্ট অ্যাসেসমেন্ট। তো আপনি 2 নম্বর রোড তো আপনাকে আগেই শিখাইছে। তো আপনি সুন্দর করে রোডটা দিয়ে চালিয়ে আপনি স্কুলে আসবেন। স্কুলে আসার পরে আপনি যখন দেখবেন না স্যার দেখবে আপনি ভালো চালাইছেন, আপনি সিগন্যাল মানছেন, সব কিছু মাইনা গাড়ি করে চালাইছেন, তো আপনি পাস দিয়ে দেবে। পাস দেওয়ার পরে আপনার ওদিনই নাইট ক্লাস বুক দিতে হবে। 2 ঘন্টা নাইট ক্লাস হবে আপনার, যে আপনি রাতে গাড়ি চালাইতে পারেন নাকি এটা দেখবে স্যাররা। তো নাইট ক্লাস আপনি চালাইলেন, সব কিছু ঠিকঠাক ওকে। তো একদিন পরেই আপনার আরটিএ ফাইনাল, রোড ফাইনাল। ওদিন আপনাকে ডাইরেক্ট সরাসরি রোডে চালাই দেখাইতে হবে আরটিএর স্যারকে। তো আপনি যখন আরটিএর পরীক্ষা দিবেন, রোড পরীক্ষা, আপনার গাড়ি দিল, আপনি স্কুলের ভিতরে একটা রাউন্ড দিলেন, দেখলেন সব কিছু গাড়ি ঠিকঠাক আছে কি না, ব্রেক কাজ করতেছে না, ক্লাস কাজ করতেছে কি না, এগুলো দেখার পরে সব কিছু যখন ওকে, স্যারকে কনফার্ম করবেন যে হ্যাঁ স্যার গাড়ি ওকে আছে। স্যার আপনাকে বলবে ঠিক আছে যাও,
আপনার পিছনে আরটিএ স্যার থাকবে আর একটা ইনস্ট্রাক্টর থাকবে স্কুলের। তো আপনি আপনার সাথে আরেকজন থাকবে গ্রুপ, যেমন ধরেন আমার সাথে ইনি আছে, ইনি আমার পিছনে বা ইনি আমার আগে। রোডে স্পিড থাকে 50, 55, যেমন 40 রোডে 50, 55 আমরা চালাইছি। রুলস মানতে হবে। তারপর যেমন রোডে রুলস আছে, স্টপ সাইন আছে, টি জাংশন আছে, এগুলোতে আপনার রুলস মাইনা চালাইতে হবে। যদি আপনি রুলস না মানেন তাহলে আপনি ফেল, আর ফেল করলে আপনি আবার 3 দিন পিছায় গেলেন, আবার ক্লাস করতে হবে। আবার ক্লাস করতে হবে, আবার আরটি ফাইনাল দিতে হবে। তো আপনি সবসময় চিন্তা করবেন যে স্যার আমাকে যেটা বুঝাইতেছে সেটা বোঝার জন্য। যদি আপনি ওটা বুঝা গাড়ি চালান তাহলে আপনি এক চান্সে পাস, আমার মতো 7 দিনে লাইসেন্স নিতে পারবেন, তাড়াতাড়ি গাড়িটা নিতে পারবেন। তারপরে আমি লাইসেন্স পাইছি, লাইসেন্স নিয়ে আসছি। এক চান্সে আরটিএ যেটা হ্যাঁ, এক ফাইনাল। চান্সে আমার সব কিছু এক চান্স হয়েছে, আমি 7 দিনে লাইসেন্স নিয়েছি। ওকে, এখন লাইসেন্স পাওয়ার পরে প্রসেসগুলো কি, বা তার আগে আপনি একটা মানে একটা বিষয় বলে দেন যে এই যে বাইক রাইডার যারা আসে তাদের কি পরিমাণ কষ্ট এবং ধৈর্য ধরে এইখানে অ্যাডভান্স করতে হবে, এগুলো একটু বলেন। ভাই, বাইক রাইডারে যদি দুবাই কেউ আসে তার কষ্ট আছে, গরম আছে একটু, তো গরমটা সে মাইনা নিতে হবে। তো যেমন আমি আসছি, আমি বুঝতেছি, আমার ভাই আসছে, সেম আমরা গরম মাইনা নিছি যে হ্যাঁ এখানে গরম, কারণ দুবাই গরমের দেশ। আপনার যেমন শীতের দিনে দুবাইয়ের জন্য ঠিক আছে, বাংলাদেশের মতনই শীত পড়ে দুবাইতে, তো শীতে তেমন কষ্ট নাই, কিন্তু গরমের 3টা মাস দুবাইতে একটু গরমটা বেশি থাকে, তো সমস্যা নাই, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ তো অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত আরটিএ জায়গায় জায়গায় এই বাইক রাইডারদের জন্য কিছু এসি রুম বানাইছে, এয়ার কন্ডিশনার রুম বানাইছে, তো ওইখানে আপনি রেস্ট করতে পারেন, সমস্যা নাই। কারণ আপনাকে বলে নাই যে আপনি রোডে দাঁড়ায় থাকেন, আপনি যেখানে দেখবেন যে পার্কিং আছে, পার্কিং করে আপনি একটা জায়গায় থাকেন, অর্ডার আসবে, অর্ডার নিয়ে চলে যাবেন। লাইসেন্স পাওয়ার পরে আসি আমরা কি করতে হয়। আমরা যখন লাইসেন্সটা পাই, লাইসেন্সের জন্য কিন্তু একটা স্কুলে পেমেন্ট আছে, ওটা আমি না বললাম কারণ ওইটা একই সময় একই রেট থাকে অ্যাটেম্পটের। তো এটা যখন আসবে তারা এটা বুঝতে পারবে, কারণ যখন আপনার মাধ্যমে আসুক আর আমার মাধ্যমে আসুক, যার মাধ্যমে আসুক, তো ওই টাইমে তারা বলে দেয় স্কুল যে কত টাকা চার্জ করবে, এটা হিডেন রাখলাম। লাইসেন্স পাওয়ার পরে আমাদের এই দেশে যে এজেন্সি আছে আমাদের ওইখানে নিয়ে লাইসেন্সটা সাবমিট করতে হবে। লাইসেন্স, রেসিডেন্ট ভিসা, ইমিরেত আইডির কপি সাবমিট করার পরে আমাদের একটা ফর্ম দিবে, হায়ারিং ফাইল যেটাকে বলি। তো হায়ারিং ফাইলে আমরা সব কিছু ফিল আপ করবো, নিজের নাম, ইমিরেত আইডির নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলোতে ফিল আপ করার পরে আমাদের কাজ শেষ। তারপরে আমাদের ডিটিসি অফিস আমাদের ডাকবে, সোনাপুর যে আমাদের অফিস আমাদের ডাকবে। ডাকার পরে ওই জায়গায় আমাদের হায়ারিং ফাইল নিয়ে অ্যাকোমোডেশন চেঞ্জিং রুমে যেতে হবে, আমাদের অ্যাকোমোডেশন চেঞ্জ। আমরা এখন আছি 3 নাম্বার ক্যাম্পে, আমাদের যাইতে হবে 2 নাম্বার ক্যাম্পে শিফট। তো শিফট করার পরে আমাদের একটা অর্ডিনারি ক্লাস হবে, 1 ঘন্টার একটা ক্লাস। তো 1 ঘন্টা হয় না, 45 মিনিটের মতো হয়। ওই ক্লাসে আমাদের শেখাবে যে গাড়ি পাওয়ার পরে আমার রোডে কিভাবে কি রুলস মানতে হবে। যেমন আমাদের 3-4টা ধাপ থাকে। এখন ডিউটি টাইম আছে, ডিউটি না করলে কি করতে হইব, বা শরীর খারাপ হলে কি করতে হইব, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কাকে জানাতে হবে আগে। তো এগুলো কিছু রুলস আছে দুবাইয়ের যে ট্রাফিক ল, এগুলো আমাদের শেখায় ওই জায়গায়। যেমন কালকে আমি গেছিলাম, আমাকে ওই জায়গায় তারা বলল যে ডিউটি না করলে ফাইন কীরকম, গাড়ি পাইছি ডিউটি করব না, ওটার ক্ষেত্রে একটা ফাইন আছে। কারণ স্বাভাবিক আমাকে তারা হায়ার করে আনছে, কারণ আমি যদি ডিউটি না করি তাহলে তো কোম্পানির লাভ আসবে না, আর লাভ না আসলে তো আমাকে ফাইন দিতে হবে, স্বাভাবিক। তারপরে আছে অ্যাক্সিডেন্টের বিষয়, মেজর প্রবলেম আছে, মিনর প্রবলেম আছে। তো এখানে দেখা গেছে যে একটা গাড়ি আপনার কিছু হয় নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কিছু হয় নাই, তো সেক্ষেত্রে দুবাই পুলিশটা অবশ্যই কল করে জানাইতে হবে যে হ্যাঁ আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে মেনটেন্যান্সটা কল দিতে হবে, মেনটেন্যান্স এসে আপনার গাড়ি নিয়ে যাবে। মানে এক কথায় বিভিন্ন রুলস বিভিন্ন সম্পর্কে rules আপনাকে আছে, অবগত rules করা গুলো হবে। অনেক রুলস আছে, এত কিছু বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাব। তো যখন আসবে তারা অটোমেটিকলি এটা বুঝতে পারবে যখন তারা লাইসেন্সটা পাবে। কারণ তেমন কিছুই না, উনি যাবে ওনাকে ইংলিশে হিন্দিতে যে ভাষায় বুঝে সেই ভাষায় তার এই লেকচারগুলো দিয়া তারা যাতে বুঝায় বলবে যে 2 দিন পরে বা 1 দিন পরে তোমার গাড়ি পাবা, গাড়ি নিয়ে তুমি ডিউটি শুরু করে দাও। যেমন আমি হয়তো 2 দিন পরে বাইক পাওয়া যাবো, কালকে বা পরশু দিন আমাকে বাইক দিয়ে দিবে আমাকে। তো এখন আমি পেন্ডিংয়ে আছি, কালকে আমি ট্রেনিং করে আসছি, আজকে মেসেজ আসতে পারে, আজকে না আসলে কালকে শিওর আসবে মেসেজ, আসলে আমি বাইক নিয়ে। আচ্ছা, আপনি এখানে তো 3টা কোম্পানি আছে। তালাবাত আছে, নুন আছে, কারিম আছে, ইসমাইল আছে। তো আপনার 3-4টা কোম্পানি আছে, আরও কোম্পানি আছে, ছোটো মোটো কোম্পানি আছে, ওগুলো ভবিষ্যতে হয়তো অনেক বড় কোম্পানি হয়ে যাবে এদের মতো। তো আপাতত তারা তালাবাত, নুন, কারিম এই 3টার মধ্যে হায়ারিং করতেছে। ওকে, আপনি কোনটাতে চয়েস করে রাখছেন? চয়েস বলতে আমি তো বলছি তাদের তালাবাদ দিতে, তো এখানে আর কি চয়েস না, এটা একটা লটারির মতো আর কি। তো 25 জন করে একটা গ্রুপ থাকে, কালকে আমরা 100 জনের একটা গ্রুপ গেছি, যেখানে 4টা ভাগ হবে, 4টা ভাগে লটারি হবে, যে ভাগে পড়বে সে সেইখানে ডিউটি দিয়ে দেবে। ওকে, মানে তালাপাত, কারিম, নুন এগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো, কারণ এগুলা এক একটা কোম্পানির এক এক রকম ফ্যাসিলিটিস, এক এক রকম রুলস আছে।
ওইদিকে আমি যাচ্ছি না। তো পরিশেষে আপনি আমাকে বলেন যে আপনি যে স্বপ্ন, যে আশা, যে ভবিষ্যৎ নিয়ে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যে আসছেন ফুড বাইক রাইডারে, আপনার স্বপ্ন কি পূরণ হওয়ার পথে বা আপনার আশানুরূপ কি ইনশাল্লাহ আশা বেতন আছে পেতে পূরণ পারেন? হওয়ার পথে। দেখা যাক, এখন বাইক পাইলে বাকিটা আল্লাহর উপরে, কারণ এখন রোডে যাই নাই আমরা। তারপরও কোনো মানে শোনার কোনো এক্সপিরিয়েন্স নাই যে হ্যাঁ। কে কেমন পেমেন্ট পাইছে? এখানে ভাই ইনকাম আছে ভাই, এখানে ডিউটি যদি 12 ঘন্টা করা যায় ইনকাম আছে। এখন আমি ডিউটি আমাকে দিল কোম্পানি 12 ঘন্টার জন্য, আমি যদি এখন 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করে রুমে এসে ঘুমাই, আমাকে কি মাস শেষে বেতন দেবে কোম্পানি? কখনোই 2 না। ঘন্টায় আমাকে কয়টা ডেলিভারি আসবে? সর্বোচ্চ 3 থেকে 4টা ডেলিভারি আসবে, পার ডেলিভারি 7.5 দিরাম। তো 7.5 দিরামে এখন 4টা ডেলিভারিতে আমার কয় টাকা হলো? এই টাকাতে আমি কি করব? 30 টাকা দিয়ে আমার কোনো কিছু হবে দুবাইতে? আপনাদের এখানে টার্গেট থাকবে যে ডেইলি আপনার 12 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, আপনার মিনিমাম 250 থেকে 300 অর্ডার আপনার কমপ্লিট করতে হবে 1 মাসে। এটা কোম্পানির বাধ্যতামূলক না, মানে এটা আপনার, মানে এটা আপনি টার্গেট নেবেন যে হ্যাঁ আমার 300 অর্ডার কনফার্ম করলে আমার একটা প্রফিট আসবে, ভালো একটা প্রফিট আসবে, যেমন 3,000, 3,500, 4,000 টাকার মতো আমার স্যালারি আসবে। 4,000 টাকা স্যালারি আসলে আপনার অ্যাকোমোডেশনের জন্য আছে 600 টাকা কাটবে কোম্পানি। তারপর যদি আপনি একটা ফাইন টাইন খান আপনার দোষে, তো এটা তো স্বাভাবিক আপনার ভরতে হবে। তো সবসময় খেয়াল রাখবেন রোডের রুলস মাইনা চালাইতে। আর এই দেশে কিছু ম্যাপ আছে, আপনি দুবাই আসলে আপনি বুঝতে পারবেন, আপনি আপনার যে সিনিয়র আছে, আপনি যখন আসবেন, আপনি তো এই জায়গায় জুনিয়র, আপনার কেউ সিনিয়র নাই, আপনার যারা আগে বাইক পাইছে তাদের সাথে আপনি কথাবার্তা বলবেন। কথাবার্তা বললে তারা যে ম্যাপগুলো আছে, গুগল ম্যাপ না, এই গুগল ম্যাপ তো আমরা চালাই প্লে স্টোর থেকে নামে, এই ম্যাপ না, এখানে কিছু ম্যাপ আছে, এটা দুবাইয়ের জন্যই শুধু। এই ম্যাপগুলো দিয়ে আপনি গাড়ি চালালে আপনি কখনোই ফাইন খাবেন না, কারণ এখানে আপনার স্পিড লিমিট দেখাবে, কোথায় ট্রাফিক ক্যামেরা আছে, কোথায় পুলিশ আছে, এগুলো সব আপনাকে দেখাবে, কোন রোডে কত স্পিড লিমিট, এগুলো সব দেখাই দিবে। তো আপনি এগুলো চালাইলে ফাইন টাইন কোনো কিচ্ছু খাবেন না, একদম রিল্যাক্সে গাড়ি চালাইতে পারবেন আপনি। ঠিক তো আছে। এও পাওয়া যাবে বাইক, এর 1 তারিখ ডাকছে কোম্পানি হায়ারিং ফাইল নিয়ে। তো 1 তারিখ এনারা অ্যাকোমোডেশন চেঞ্জ হবে, অ্যাকোমোডেশন চেঞ্জ হলে হয়তো 7-10 দিনের মধ্যে এও বাইক পাওয়া যাবে আমার সাথে। আমার পরে পাবে আর কি, আমি 2 দিনের মধ্যে পাবো, আমার পরেই পাওয়া যাবে। কিন্তু আসছি কিন্তু সবাই একসাথে, আমরা ইনি একটু পিছিয়ে গেছিল যে কোনো কারণে, এই যাই হোক সেটা সমস্যা না, আলহামদুলিল্লাহ যে আসেন। লাইসেন্স পাইছে। আপনারা আসেন বাইক রাইডারে, ফরিদদের মাধ্যমে আসেন, সমস্যা নাই। আসলে আমাদের সাথে অবশ্যই দেখা হবে, কারণ ফরিদদের মাধ্যমে আসলে ফরিদ ভাই আমাদের ডাকবেই, আপনাদের সাথে পরিচয় করানোর জন্য ফরিদ ভাই আমাদের নক করবে যে ভাই আসেন, আমার নতুন কিছু ক্যান্ডিডেট আসছে, তাদেরকে কিছু বোঝায় যান, ভাই আমরাই আসবো, সমস্যা নাই, আপনারা আসেন। আসি আসেন, আমরা দুবাই আছি, ওকে আমরা দুবাই যেই জায়গায় থাকি, ফরিদ ভাই ফোন দিলে আমরা আছি, সমস্যা নাই। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য শুভকামনা এবং আপনারা আপনাদের লক্ষ্যে সবাই দোয়া খুব করবেন। সুন্দরভাবে এগিয়ে যান। সবাই দোয়া রাখেন আমাদের জন্য। আসেন ভাই, আপনার 16 তারিখ 15 তারিখ 16 তারিখ 14-15 তারিখ 14-15 তারিখ আপনার ডেলিগেটার যাবে বাংলাদেশে। তো ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন? আমি কি বলি, ভাই বড় ভাই বললো, সব কিছুই বললো, ও একই সেম সেম একই, আমরা তো সবাই একই জায়গা, একই জায়গায় আছি, একই জায়গায়। এখন আমরা যদি এই জায়গায় রুম ছাইরা দিই, তাও আমরা একই জায়গায়। ঠিক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভাই? সকলে ভালো আসসালামু থাকবেন। আলাইকুম, সবাই ভালো থাকবেন, ফরিদ ভাইয়ের জন্য দোয়া করবেন।